আজকের এই ভিডিওতে তোমাদের 4টি এমন সাইকোলজিক্যাল পয়েন্ট দেব যেগুলোর মাধ্যমে তুমি এইটা জানতে পারবে যে তুমি যাকে ভালোবাসো সে তোমাকে কতটা ভালোবাসে, সে কতটা চায় তোমাকে ওর জীবনে। তো দেখো, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ছেলে মেয়ে উভয়ের কাছে খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তাই প্রত্যেকটা পয়েন্টকে ভালোবাসার মানুষটার সাথে মেলাও। যদি সবগুলোই মিলে যায় তাহলে তোমার থেকে লাকি, তোমার থেকে ভাগ্যবান এই জগতে আর কেউ নেই। তাই প্রথমেই প্রত্যেকটা পয়েন্টকে ভালো করে বুঝে তারপরে ওর উপর অ্যাপ্লাই করবে, ওর সাথে মেলাবে। প্রথম পয়েন্ট, হার্টস ব্যাডলি বাই ইওর ওয়ার্ডস। ওর ব্যথা লাগে তোমার কথার দ্বারা। দেখো, এটা সাইকোলজিক্যাল লাইন, ভালো করে তোমাকে বুঝতে হবে। দেখো, যে তোমাকে প্রচুর ভালোবাসবে, হৃদয় থেকে পাগলের মতো ভালোবাসবে, সে তোমার যে কোনো কথাকে সিরিয়াসভাবে নেবে, খুবই মনোযোগ সহকারে নেবে, হেলা ফেলাভাবে নয়, খুবই গভীরভাবে মন থেকে নেবে। ধরো, তোমার ভালোবাসার মানুষটা এমন একটা ড্রেস পরেছে যেটা দেখে তুমি ওকে বলছো যে তুমি এইভাবে না পরে যদি এইভাবে পরতে তাহলে খুব ভালো লাগতো, এইভাবে তো একদম ভালো লাগছে না তোমাকে। তো তুমি কিন্তু ওকে ভালো কথাই বলছো, কিন্তু ওর খারাপ লাগবে তোমার এই কথাটা, ওই মন খারাপ করবে বা ওর চেহারাটাকে দুঃখী চেহারাতে বানাবে। হয়তো তখন ওই তোমাকে এইটা বলতে পারে যে আমাকে তোমার কি আর ভালো লাগে না। হয়তো ওই মন থেকে মনে মনে এইটা ভাববে যে তোমার ওকে ভালো লাগে না। তো মেন কথা, তোমার এই ধরনের ছোট ছোট কথাকে ওই মাইন্ড করবে, ওর মন খারাপ হবে, ওই কষ্ট পাবে, ওর মুখের ওর চেহারার এক্সপ্রেশন খুবই দুঃখী ভরা হবে। দেখো, এরকমটা ওর কেন হবে? কারণ ওই ভাববে যে আমি তোমাকে এত ভালোবাসি, আমি তোমার কাছে এরকমটা কখনো আশাই করিনি যে তুমি এরকমটা বলবে। মানে যে প্রচুর ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, তার কাছে তোমার কথার একটু কম বেশি ওর মাইন্ডে আঘাত করবে, কারণ ওই প্রচুর পরিমাণে তোমার সাথে ইমোশনালি যুক্ত হয়ে গেছে। তাই তুমি শুধু দেখো, তোমার ভালোবাসার মানুষটা কি তোমার কোনো কথার জন্য মাইন্ড করে, দুঃখী হয়ে যায়, ওর চেহারা কি খারাপ করে? যদি করে তাহলে তুমি খুবই লাকি, তুমি খুবই ভাগ্যবান। ওকে এক্ষুনি আই লাভ ইউ বলে একটা গোলাপ দিয়ে দাও। দ্বিতীয় পয়েন্ট, ইজিলি ফরগিভ, সহজেই ক্ষমা করা। দেখো, যদি তোমার পার্টনার তোমাকে প্রচুর ভালোবাসে তাহলে সে খুব সহজেই তোমাকে মাফ করবে। দেখো, রিলেশনশিপ বা সম্পর্কে শুধু এই দুইটাই চলে, হয় ওকে মাফ করে দাও, না হলে ভুলে যাও। যদি তুমি মাফ করতে না পারো তাহলে ভুলে যাও, আর যদি ভুলে যেতে না পারো তাহলে মাফ করে দাও। দেখো, প্রত্যেকটা সম্পর্কে ঝগড়া হয়, মনোমালিন্য, তর্কাতর্কি, বহু কিছু হয়, কিন্তু মাপ সেই করে খুব সহজেই যে রিয়াল বা সত্যি ভালোবাসে, প্রচুর ভালোবাসে, যে সেই খুব সহজেই মাপ করতে পারে। দেখো, মাপ এত সহজেই কেন করা যায়? কারণ আমরা সামনের মানুষটাকে ছাড়া থাকতেই পারি না, ওকে ছাড়া আমার থাকা সম্ভবই না। এই জন্যই খুব সহজেই আমরা মাপ করে দিই। দেখো, ভালোবাসার মানুষটার একটা সরি, একটা রিকোয়েস্ট, ওর চোখের একটু জল, ওর ইমোশনাল হয়ে যাওয়া, এগুলো ক্ষমা চাওয়ার জন্য যথেষ্ট। তাই ওই যদি তোমার সাথে এই রকম করে তাহলে ওই তোমাকে পাগলের মতো অতিরিক্ত ভালোবাসে। কিন্তু দেখো, এখানে একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, মানে যদি তুমি তোমার পার্টনারের সাথে সম্পর্কে থাকাকালীনই অন্য কারোর সাথে সম্পর্ক করো আর তোমার ভালোবাসার মানুষটা যদি এই বিষয়টা জানতে পারে, তাহলে কিন্তু তোমার ভালোবাসার মানুষটা তোমাকে মাফ করবে না, তোমাকে ছেড়ে দেবে। তোমার এই ভুলটা ওই তোমাকে মাফ করবে না, কারণ যে সত্যি ভালোবাসে সে তার ভালোবাসার মানুষটার খুশিই চায়। তাই তুমি যদি অন্য কারোর সাথে খুশি থাকো তাহলে ওর সাথেই খুশি থাকো। মানে আমি থাকা সত্ত্বেও অন্য কারোর সাথে সম্পর্ক করেছো তুমি, এর থেকে খারাপ পদক্ষেপ আর কি হতে পারে আমার জন্য? তুমি ওর সাথেই খুশি থাকো, আমি আমার মুখটাকেও আর দেখাবো না তোমাকে। তাই তুমি শুধু মেলাও, তোমার ভালোবাসার মানুষটা যদি তোমাকে খুব সহজেই মাফ করে দেয় তাহলে তোমার থেকে এত ভাগ্যবান আর কেউ হবে না, গ্যারান্টি। তৃতীয় পয়েন্ট, টাইম স্পেন্ডার, সময় ব্যয় করা। যদি তোমার পার্টনার তোমার জন্য বেশি সময় খরচ করে, যদি তোমার জন্য অ্যাভেলেবেল থাকে, মানে সব সময় অ্যাভেলেবেল আছে, তাহলে ওর থেকে বেশি তোমাকে আর কেউ ভালোবাসতে পারবে না, এই কথাটা মনে রেখো। কিন্তু দেখো, প্রায় প্রত্যেকেই একটা মারাত্মক ভুল করে,
যে সত্যি ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, যে এভেলেবেল থাকে সব সময়, মানুষ তাকে অবহেলা করে, তাকেই ছুঁড়ে ফেলে দেয়, গুরুত্ব দেয় না তাকে, দামও দেয় না তাকে। এটা ঠিক না, এটা একটা মারাত্মক ভুল এবং অন্যায়। কারণ দেখো, আজকাল সবাই নিজের নিজের স্বার্থে ব্যস্ত, নিজের কাজে ব্যস্ত, নিজের ক্যারিয়ারকে নিয়ে ব্যস্ত। কেউ কারোর জন্য সবসময় এভেলেবেল থাকে না। কিন্তু যে মানুষটা সব কিছুকে ভুলে তার বেশিরভাগ সময় তোমাকে দিচ্ছে, তার নিজের কোনো চিন্তাই নাই যে কিসের ক্যারিয়ার, কিসের পড়াশোনা, কিসের বন্ধু, সব ভুলে শুধু তোমাকে সময় দিচ্ছে, তোমার জন্য এভেলেবেল থাকছে, তাহলে ভাবো ওই তোমাকে কতটা ভালোবাসে, ওই তোমাকে কতটা চায়, ওর ভালোবাসা কতটা লয়াল। তো দেখো, এই রকম লয়ালিটি, এই রকম সত্যি ভালোবাসা করার মানুষের সাথে আর কারোর তুলনা কখনোই সম্ভব না। দেখো, এই ঘটনাটা ছেলেদের সাথে বেশি ঘটে। মেয়েরা ভাবে যে এই রকম ছেলেদের সাথে থেকে আমি কি করব, যার কাছে না ক্যারিয়ার আছে, না কোনো কাজ আছে, না ইনকাম করে, না বেশি ইনকাম করে, একদম দেবদাস হয়ে গেছে ভালোবাসাতে, কি করব এর সাথে থেকে। দেখো, এখানে তোমাদের একটা কথা বলবো, দেখো জীবনে তুমি সব কিছুই পাবে, কিন্তু সত্যি ভালোবাসা যদি একবার হারিয়ে ফেলো তাহলে আর কোনো দিনও পাবে না, 100% গ্যারান্টি। এই কথাটা তুমি সবসময় মনে রেখো। তোমরা একটু গভীরভাবে কেন ভাবো না যে তোমাকে এত ভালোবাসে, আর তাকে যদি তুমি কোনো একটা কাজ করতে বলো তাহলে কি ওই তোমার কথা মানবে না? অবশ্যই মানবে। তুমি যদি ওকে বলো যে হ্যাঁ তুমি নিজের কাজের দিকে ফোকাস করো, একটা জব করো বা একটা জবে ঢোকার চেষ্টা করো যাতে আমরা একসাথে জীবন কাটাতে পারি, আমি তোমাকে সাপোর্ট করব, আমি সব সময় তোমার সাথে আছি, তুমি নিজের ক্যারিয়ারে ফোকাস করো, তাহলে কি তোমার মনে হয় না তোমার পার্টনার তোমার কথা মানবে? অবশ্যই মানবে। তুমি চেষ্টা করে দেখো, ওই অবশ্যই মানবে। কিন্তু তোমরা এটা করো না। তোমরা দেখো যে ওই কোনো কিছু করে না, শুধু দিনরাত আমার পেছনে থাকে, ভ্যান ভ্যান করে, আমার মাথা খায়, একটা বেকার, কোনো কাজ নেই, মানে ছেড়ে দেবো ওকে, গোল্লায় যাক, ওই যেখানে খুশি যাক, এরকম মানুষকে আমি কি করব? তো এইটা মারাত্মক ভুল। দেখো, এই বিষয়টা মাথায় রেখো যে তোমার জন্য সবচেয়ে বেশি সময় খরচ করবে, যে এভেলেবেল থাকবে তোমার জন্য, এর সাথে কারো তুলনাই করবে না। কারণ এই তোমাকে যে পরিমাণে ভালোবাসে, এই রকম তোমাকে আর কেউ ভালোবাসতেই পারবে না। তাই এই রকম মানুষ যদি তোমার জীবনে থাকে তাহলে তোমার থেকে লাকি, তোমার থেকে এত ভাগ্যবান কেউ নাই এই জগতে। তাই অবশ্যই এই পাওয়ারফুল পয়েন্টটাকে তোমার ভালোবাসার মানুষটার সাথে মেলাও। তো অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে মেলাও আর দেখে নাও তোমার ভালোবাসার মানুষটা তোমাকে কতটা ভালোবাসে।